রুচিতা দিদি ওনার জীবন থেকে চলে গেছে মা, সেই জন্য তো উনি আমাকে কথা দিয়েছেন যে উনি আমাকে বিয়ে করবেন। আঁচল, আরে ও আমার ছেলে, আমি ভালো করে জানি। ওই রুচিতার সামনে ও সব কাগজ সব সম্পর্ক ভুলতে পারে। তুমি কোথাকার কে? তোমার ওর নাম এই জন্য পুড়িয়েছি, তোমার সিথি সিঁদুর এই জন্য মুছে দিয়েছি, কারণ তুমি এই সত্যিটা মেনে নাও, এটাই তোমার সত্যি। এটা যত তাড়াতাড়ি তুমি বুঝে যাবে ততই তোমার জন্য ভালো হবে। আমি তো রুচিতা দিদিকে এই কারণে আটকেছি যাতে উনি আমার উপর একটু সদয় হন, আর তাই তো সেটাই হয়েছে। সেই জন্য তো উনি বিয়ের জন্য হ্যাঁ বলেছেন। কিন্তু আপনার যদি মনে হয় শেষ মুহূর্তে উনি সিদ্ধান্ত বদলাতে পারেন, তাহলে আপনি এই বিয়েটা বরং করিয়ে দিন। আমি কথা দিচ্ছি যে আমি সারা জীবন আপনার সব কথা শুনে চলবো। নিহার, ও এত বড় একটা খেলা খেলবে আমার সঙ্গে আমি কোনোদিন ভাবিনি। যাকে আসলে তো আমারই ছেলে, কিন্তু আমি ওকে এই চালটা জিততে দেব না, কোনোভাবেই না। ওর চালে আমায় কিস্তিমাত দিতেই হবে, আর কোনো মূল্যেই রুচিতাকে এই বাড়ির বউ হয়ে আমি এই বাড়িতে ফিরে আসতে দিতে পারি না, কোনোভাবেই না। আর তার জন্য একটাই রাস্তা আছে আমার কাছে, রুচিতাকে একেবারেই সরাতে হবে। মানে এটাই, এটার জন্য আমাদের বড় বিস্ফোরণ করতে হবে। একটা এমন বিস্ফোরণ যার জন্য এই রুচিতা এই বাড়ি থেকে, নিহারের জীবন থেকে চিরকালের মতো যেন দূরে চলে যায়, আর এই বাড়ির দরজা রুচিতার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। কি করব মা, একদিকে আমার ভালোবাসা আর অন্যদিকে আমার দায়িত্ব। কখনো ভাবিনি যে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে থাকবো আমি। যদি আমি রুচিতাকে বেছে নিত তাহলে আঁচলের সাথে অনেক অন্যায় হবে, আর যদি আমি আঁচলকে চাইতো তাহলে পুরো বিষয়টাই ভুল হবে। আমি কি করব মা? কি এমন সমস্যা যা নিহার বাবুকে এত চিন্তায় ফেলেছে? আমি কি একবার জিজ্ঞেস করি। কিন্তু কোন অধিকারে জিজ্ঞেস করব? যদি নিহার বাবু খারাপ ভেবে ফেলেন তাহলে? হে দেবী মা, নিহার বাবুর যে কোনো সমস্যা, যে কোনো দ্বিধা আপনি সমাধান করে দিন প্লিজ। প্লিজ ওনার সাহায্য করুন, প্লিজ ওনাকে একটা রাস্তা দেখান। প্লিজ মা, আমাকে একটা রাস্তা দেখাও। তুমি আমার শেষ ভরসা মা। বলো দুর্গা মায়ের জয়। আজ দেখতে দেখতে পুজোর শেষ দিন এসে গেল। আচ্ছা, আমি ভাবছিলাম এবারের অনুষ্ঠানটা ধুমধাম করে করলে কেমন হয়? রাবণ দহন করি। ধুমধাম করে পুজো করে কি হবে পুনম? প্রিয়া তো দিদার বাড়ি। আরে তাতে কি হয়েছে মা? আঁচলের প্রথম পুজো এ বাড়িতে, আর এই পুজোর অর্থই হলো খারাপের উপর ভালোর বিজয়। আর প্রতীকের বাবাও তো ভালো হয়ে গেছেন, আর আমরা তো সব থেকে বড় খারাপ প্রতীকের বাবার দুর্বলতা আর অসুস্থতার উপর বিজয়ী হয়েছি। আর আমাদের তো সম্পূর্ণ অধিকার আছে ধুমধাম করে অনুষ্ঠান করার। কি রুচিতা? হ্যাঁ হ্যাঁ মা, উৎসব যাই হোক না কেন মন দিয়েই পালন করা উচিত। এই না হলে কথা। আজ থেকেই আমরা রাবণ দহনের প্রস্তুতি শুরু করছি। এবার এমন রাবণ দহন করব যে ও আর কোনো দিন মাথা তুলে দাঁড়াবার সাহস করবে না। এসব কি হচ্ছে আঁচল? কাল
কালকের অনুষ্ঠানের পরে আমাদের বিয়েটা তো হবে, তাই না? সেই জন্যই সব গুছিয়ে নিচ্ছিলাম। এই দেখুন, আপনি এই শেরওয়ানিটা কি সুন্দর লাগবে না আপনাকে? আর এটা দেখুন, এটা পরলেই খুব ভালো লাগবে আপনাকে। আমি জানি তুমি এই বিয়েটাকে নিয়ে খুব আনন্দে আছো, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, এই বিয়েটাও ওই কন্ট্রাক্টের মতো বাড়ির লোকদের আড়ালে সিম্পল কোর্ট ম্যারেজ হবে। যেভাবে তুমি ওই কন্ট্রাক্টে সাইন করেছিলে, আমিও ঠিক সেভাবেই ম্যারেজ সার্টিফিকেটে সাইন করব। এই জন্য তুমি লেহেঙ্গা পরো, চুড়ি পরো, শাড়ি পরো, যা কিছু পরো, তোমার ইচ্ছা, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার থেকে কোনো আশা রাখবে না। ঠিক বলেছিলেন মা, একদম ওনার ওপর কোনো ভরসা নেই। কালকের অনুষ্ঠানে একদিকে রাবণের দহন হবে আর অন্যদিকে রুচিতার। তারপরেই আমার আর ওনার রাম সীতার মতো মিলন হবে। আজ বিজয়া দশমী, মানে দশেরা। আজকের দিনেই শ্রীরাম রাবণকে বধ করে মা সীতাকে রাবণের হাত থেকে রক্ষা করেছিলেন, আর তারপরে রাম সীতার পুনর্মিলন হয়েছিল। আমার কাছে রাম সীতা তো নিহার আর রুচিতাই। হ্যাঁ মা, তুমি কি বলছিলে? আরে হ্যাঁ, আমি বলছিলাম আজ আমরা রাবণ দহন করব। ঠাকুমা, কিন্তু রাবণ দহন কে করবে? রাবণের কথা জানি না, কিন্তু এই রুচিতার দহন তো আমার হাতেই হবে। এই দহন আমাদের নিহার করবে। দিদা, আমি কিভাবে? কেন, ছোটবেলায় তো সবসময় রাম সেজে রাবণ জ্বালানোর জন্য বায়না করতিস, আর আজকে বারণ করতিস। দিদা, তখন আমি অনেক ছোট ছিলাম, এখন অনেক বড় হয়ে গেছি। দেখ বাবা, প্রিয়া তো বাড়িতে নেই, তাই জন্যে আজকে বাড়ির সবচেয়ে ছোট সদস্য তুই। সেই জন্য রাম সেজে রাবণ দহন তুই করবি। মা ঠিকই বলছে, রাবণ বধ তুমিই করবে। বাবা, কিন্তু নিহার বাবু প্লিজ মেনে নিন না। ওকে, ফাইন। বাহ, তার মানে রুচিতার দহন নিহারের হাতে হবে, আর তারপর আমার আঁচল বৌমা নিহারের স্ত্রী হয়ে যাবে। কি পড়ি আমি আজকের এই পুজোতে? নিহার বাবু, আপনি এখানে? সরি, আমি তোমার বিনা অনুমতিতে এসেছি। ওই দশেরাতে তোমাকে এই শাড়িটাই পরতে হবে। না নিহার বাবু, আমি আপনার থেকে গিফট নিতে পারবো না। ডোন্ট ওয়ারি, এটা আমি কিনে আনিনি, দিদা নিয়ে এসছে। আর পূজাতে উনি সবাইকে নতুন কাপড়ই পরতে বলেছেন। বৌদি নিজেই তোমার জন্য আনছিল, কিন্তু তারপর দাদা অন্য কোনো কাজের জন্য ওনাকে ডেকে নিয়েছে, তাই বৌদি আমাকে পাঠালো। নাও, প্লিজ তুমি শাড়িটা পরে নিও, না হলে দিদার খারাপ লাগবে, আর বৌদিও কিন্তু খুব বকা খাবে। রুচিতা, থ্যাংক ইউ নিহার বাবু।
এটা খোলাই থাকুক, তোমাকে দেখতে ভালো লাগছে। না রুচি, সামলা নিজেকে, নিজের মনকে এভাবে দুর্বল হতে দিস না। নিহার বাবুর বিয়ে হয়ে গেছে, আর তোর জন্য ওনার আর আঁচলের মধ্যে সমস্যা হতে পারে না। আজকে এই পুজোর পরে আমি কাউকে কিচ্ছু না বলে এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাব। দিদা আমাকে এই রঙের শাড়ি দিলেন কেন? ঋতু একটু লেফট, আর একটু লেফট, আর একটু আগে। ওকে, পারফেক্ট। আরে কি করছো তুমি প্রতীক? এই ক্যামেরা, ডিশ টিভি, কি এসব? ঋতু, এই লোকাল টিভি নিউজের ফোন এসেছিল। ওরা এখানে রাবণ দহনের রেকর্ডিং করতে চায়। ওদের রিপোর্টাররাই সব অ্যারেঞ্জ করেছে। ওয়াও, মানে আমাদের ভিডিও নিউজ চ্যানেলে আসবে? ঋতু একবার শোনো তো। হ্যাঁ ঠাকুমা, আমি এক্ষুনি আসছি প্রতীক। হ্যালো, হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, ওটা অ্যারেঞ্জ হয়ে যাবে। হ্যালো রাহুল, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, আমি বলছিলাম যে আমার আজকে মিটিংটা পোস্টপোন করতে হবে, কালকে রাখি। থ্যাংক ইউ, বাই। আজ আমি ভীষণ খুশি, বিশ্বাস করুন। কিছুক্ষণ পরেই আমাদের বিয়ে হবে। আঁচল, এনাফ। বারবার এক কথা কেন বলে যাচ্ছ? যদি কেউ শুনে নেয় তাহলে? আমি চাই না যেন কেউ এই কন্ট্রাক্টের ব্যাপারে জানতে পারুক। কেউ যেন জানতেই না পারে যে তুমি আমার স্ত্রী নও, শুধু স্ত্রী হওয়ার নাটক করে গেছো। কিন্তু আজ তো এই নাটক সত্যি হতে চলেছে, তাই না? আঁচল, শুধু তুমি আমার দায়িত্ব। অন্য কাউকে বিয়ে করার আগে আমি আমার জীবনটাকে শেষ করে দেব, কারণ আমার চোখে, আমার আত্মায় আর আমার জীবনে শুধুমাত্র রুচিতাই আমার স্ত্রী, আর ওর জায়গা কেউ নিতে পারবে না। নিহার, তুই এখনো তৈরি হসনি? যা গিয়ে চট করে তৈরি হয়ে নে। হ্যাঁ দিদা, আমি এক্ষুনি যাচ্ছি। এই রাবণের দহন হওয়ার পরেই আমার মনে আর জীবনে জ্বলতে থাকা আগুন শান্ত হবে। দিদা আমাকে এইরকম পোশাক দিলেন কেন? এটা তো সন্ন্যাসিনীদের মতো পোশাক। এটা তোমার জন্য ঋতু। আর ঋতু, এই শাড়িটা তুমি রুচিতাকে দিয়ে দিও, আর ওকে বলো যে আজকের সন্ধ্যের পুজোতে ও যেন এই শাড়িটাই পরে আসে। হ্যাঁ ঠাকুমা। আর এটা আঁচল তোমার জন্য। আমি এগুলো দিয়ে আসছি। শুনুন মা, দেখুন না ঠাম্মা রুচিতা দিদিকে কিরকম স্ত্রীদের মতো শাড়ি দিয়েছেন, আর আমায় এরকম যোগিনীদের মতন শাড়ি দিয়েছেন। আমি কোনো মতেই পরবো না এই শাড়িটা। চিন্তা করছো কেন? তুমি এই শাড়িটা পরবেও না। আরে, এ তো পিউ কল করছে। হ্যালো আমার সোনা, তুমি কেমন আছো? আচ্ছা বাবা, ঠিক আছে, পরে কল করছি। মা, আপনার কিছু দরকার ছিল আমার কাছে? ঋতু, এদিকে এসো তো। দেখো আমার এখানটা খুব চুল করছে, একটু চুলকে দেবে প্লিজ? ওখানটা হাত যাচ্ছে না। আরে ভাবছোটা কি, একটু চুলকে দাও না এখানটা। এইখানে
এইখানটা, আরে এখানে এখানে। নিচে, এখানে 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 চুল করছে। বা রুচিতা, মা তো তোমায় সধবা বানানোর চেষ্টায় ছিলেন, কিন্তু আমি তো তোমায় পৃথিবী থেকে সন্ন্যাস নিয়ে ছাড়ব রুচিতা। তাই এই শাড়িটা তুমিই পরবে। আঁচল, তুমি এই রুচিতার উপর নজর রাখো, ততক্ষণ আমি বাইরের ব্যবস্থা দেখে আসছি। আচ্ছা মা। এই শাড়িটা নর্মালভাবে পরতে গেলে ছোট পড়ছিল, তাই আমি সামনে আঁচল দিয়ে পরলাম, নইলে দিদার খারাপ লাগতো। হঠাৎ করে আমার মাথাটা এরকম খুব ঘুরছে কেন? বলছি মা, এটা কি? এটা সেই ব্রহ্মাস্ত্র যেটা তোমায় নিহারের কাছে আনবে। এই স্প্রে এই রুদ্রাক্ষের উপর এমন রিয়াক্ট করবে যেন রুচিতার মাথা বনবন করে ঘোরে আর ও অজ্ঞান হয়ে পড়ে যাবে। এবার তাড়াতাড়ি রুচিতাকে রাবণের কুশ পুতুলের কাছে পৌঁছে দিতে হবে। ঋতু, হ্যাঁ মা। আরে পুজোর জিনিসপত্রগুলো কোথায় রেখেছো? আমি খুঁজেই পাচ্ছি না। তুমি এক কাজ করো, যাও গিয়ে মা, খুঁজে দাও। পূজার জিনিসপত্র তো মন্দিরের সামনেই রাখা আছে। মন্দিরের সামনে পূজার হ্যাঁ। জিনিস? আমি তো দেখতেই পেলাম না। ঠিক আছে, আমি ঋতু, কি ভালো শাড়িটা পরেছো। নতুন কিনলে? খুব সুন্দর লাগছে। না না মা, এটা তো পুরনো শাড়ি, আপনিই তো দিয়েছিলেন। আমি দিয়েছিলাম? হ্যাঁ। আমার কিছু মনেই থাকে না আজকাল। চলুন, কোনো ব্যাপার না, আমি রুচিকে ডেকে আনছি। আরে এই টিপটা বেঁকা মনে হচ্ছে একটু, আমি ঠিক করে মা দিচ্ছি। মা, আমি এটা পরে করে নেব। ওই আসলে রুচির জন্য সবাই নিচে ওয়েট করছে, তাই আমি ওকে আগে ডেকে নিচ্ছি, না হলে আমাদের দেরি হয়ে যাবে। আমি এক্ষুনি চলে আসবো। রুচি, রুচি, আরে আমি তো কখন থেকে বলছি মা, আমি ওকে বাইরে যেতে দেখেছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বাইরে খুঁজে হ্যাঁ, আসছি। বাইরেই আছে হয়তো। মা, হ্যাঁ? গ্লাস ভেঙে পড়ে রয়েছে এখানে। আরে হতে পারে এই কাঁচ পরিষ্কার করার জন্যই ঝাঁটা আনতে গেছে বাইরে, তাই না? হ্যাঁ, সেটা হতে পারে। ঠিক আছে, তাহলে আমি ওকে বাইরে থেকেই খুঁজে নিয়ে আসছি। হ্যাঁ, বাইরেই হবে ও। ঠিক আছে তাহলে।
জানি না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে 55 কিলোর চালাক মহিলা আছে এতে, কোনো তুলোর বস্তা নয় যে আমি ফু দেব আর উড়ে যাবে। একবার যদি টানতে হতো না তাহলে বুঝতে পারতেন। রুচিতাকে কোথাও দেখতেই তো পাচ্ছি না, একবার ভেতরে গিয়ে দেখি।